ফাইনালি আমরা চলে এসেছি। বাইরে তোমার বসার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে বসে চা কফি আমরা সবাই নিজেরা বসে এনজয় করতে পারবো। ওফ কি লাগছে দেখো না, এখান থেকে বাইরেটা অসাধারণ অসাধারণ। কিচ্ছু এখানে দেখো দেখা যাচ্ছে না, পুরো এদিকটা পুরো মেঘে ঢেকে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে একটু গরম জামা কাপড় বার করা হচ্ছে, আর এদিকটা দেখো খালি মেঘটা ঢুকছে, পুরো মারাত্মক লাগছে ওয়েদারটা, জাস্ট ফাটাফাটি পুরো, দেখেছো একদম ফাটাফাটি লাগছে। আর এদিকে তো পুরো সাদা, কিচ্ছু নেই এদিকটা। থাকতে না পেরে চলে এলো। এই থাকতে না পেরে না, আমি বসে রয়েছি, আমি বলছি গাড়ি ছাড়বে, দেখছি যে যার মতো বাইরে এনজয় করছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা এখানে সত্যি ফল, দেখো এই জায়গাটা একটু ক্লিয়ার হয়েছে, এই জায়গাটা কি লাগছে এখানে একটু ক্লিয়ার হয়েছে। বাবু তুই ধারে যাস না, এই জায়গাটা কি লাগছে, পুরো মেঘটা ভিউটা নিলা দেখে যাও নেমে। কিন্তু তোরাও নামবি না, সলিড লাগছে, সলিড লাগছে। এই জায়গাটা দেখালি? হ্যাঁ একদম। ও কি লাগছে, জাস্ট অসম। তো অলরেডি কিন্তু 5টা বেজে গেছে, 5:10 বাজে, আর আমরা কিন্তু এখনও বুঝতেই পারছো আমাদের হোটেলে পৌঁছাতে পারিনি, প্রচণ্ড জ্যাম, মানে পুরো কলকাতা শহরই এখন দার্জিলিংয়ে বোঝা যাচ্ছে। তো এখন যেটা আমরা যাচ্ছি সেটা হলো আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রি। তো আমরা ভেবেছিলাম যে এটা করে যাওয়ার পথে একবারে এটা দেখে তারপর আমরা যাব। তো তারপরে মাঝখানে ভাবলাম যে এত লেট হচ্ছে তাহলে আর আজকে করব না, কিন্তু আলটিমেট হলাম না, দেখেই নেই পরে হবে কি হবে না কি হবে। হ্যাঁ সেই জন্য এখন হলো আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রি। তো আমরা ভেবেছিলাম যে এটা তো এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হলো ঘুম মনেস্ট্রি। আমরা নিচে গিয়ে ভালো করে তোমাদের দেখাচ্ছি। দার্জিলিংয়ে তো আমরা ঢুকে গেছি, মানে দার্জিলিং মিন্স ঘুম স্টেশনটা এইমাত্র আমরা ক্রস করলাম সামনেই, আর এই যে রাস্তা। তবে হ্যাঁ এখন ওয়েদারটা যথেষ্টই ভালো আছে, মানে মেঘলাও ছিল, আবার এখন দেখো একটু হালকা হালকা রোদও উঠেছে। তো যাওয়া যাক, এটা অন্তত ঘুরে নেই, যদিও সবাই খুব টায়ার্ড, বুঝতেই পারছো, কোথায় 2.5 ঘন্টার রাস্তা ছিল আর কোথায় 5টা বাজে এখনও হোটেলেই ঢুকতে পারিনি। যাই হোক, বা ঠিক আছে, এটা কমপ্লিট করে নিই। চলে এসেছি ঘুম মনেস্ট্রির সামনে। তো এটা একটা এরিয়া, সামথিং চলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। তো আমরা মনেস্ট্রির ভেতরে আছি একদম। তো এখানটা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। সুন্দর এখানে সব নকশাগুলো দেখো, সবথেকে বেস্ট পার্ট যেটা আমার লেগেছে এখানটায়, তো এখানকার যে বৌদ্ধ মূর্তিটা সেটা জাস্ট দেখার মতো।
আমাদের এখানে দেখা কমপ্লিট, একটুখানি ঘুরে টুরে নিলাম, ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, মানে হালকা হালকা একটা কি বলবো, হাওয়া দিচ্ছে হালকা হালকা। ঘুরে নিয়েছি, এখানে সবাই ঘুরে নিয়েছে। এইবার গাড়িতে উঠবো আর এবার ডিরেক্ট হোটেলে গিয়ে একটুখানি সবাই ফ্রেশ হবে, কেউ স্নান করেনি, সবাই একটু স্নান ফান করবে, তারপর বিকেলের দিকে বা মানে সন্ধ্যার পরে আমরা আবার মেলে যাব। সেটাই আপাতত প্ল্যান আছে, তারপরে যদি চেঞ্জ হয় সেটা তো দেখাই যাবে। ফাইনালি আমরা চলে এসেছি। তো আমরা এটা যেটা ভাড়া করেছি এটা হলো যে ট্রাইবাল ইন। তো এটা অ্যাকচুয়ালি হোটেল নয়, অ্যাপার্টমেন্ট যেটা হয়, তাই তো? অ্যাপার্টমেন্ট হিসাবেই করেছি। তো অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি, কেন কি আমরা যদি ফ্যামিলি এসেছি, যদি ফ্যামিলি আসো বা ফ্রেন্ডরা আসো, আমার মনে হয় হোটেলের থেকে এরকম নেওয়ার মানে নিতে পারলে খুব ভালো। কী টাকা পয়সা কী সেটা তো তোমাদের সাথে পরে ডিটেলটা আলোচনা করেই দেবো। আপাতত তোমাদের রুমগুলো একটু দেখিয়ে দিই, কারণ আমরাও এরপর একটু ফ্রেশ হবো, তারপরে একটু ম্যাল ফেলেও যাওয়ার ব্যাপার আছে। তো আমরা এটা ফার্স্ট ফ্লোরে আছি, তাই তো? ফার্স্ট ফ্লোরে আছি। এইটা দেখো ব্যালকনি, এটা হলো বাইরে তোমার বসার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে বসে চা কফি আমরা সবাই নিজেরা বসে এনজয় করতে পারবো। এখান থেকে বাইরে ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট সানসেট হয়েছে, এই যে পুরো দার্জিলিং দেখা যাচ্ছে এখান থেকে। এই দিক দিয়ে পরপর পরপর রুম আছে, এইটা একটা রুম, আমরা এটাই ঢুকেছি। তো এইখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটা টেবিল, এখানে একটা ছোট সাইড টেবিল মতো আছে, দেখতেই পাচ্ছ, বড় একটা মিরর আছে, বেড সাইড টেবিল, বেড। আচ্ছা, এ পাশেও এরকম একটা টেবিল আছে, টিভি, খুব সুন্দর করে রুমটা ডেকোরেট করা আছে। আর যেহেতু বললাম এটা অ্যাপার্টমেন্টের মতো, সেহেতু এখানে কিন্তু রান্নাঘরও আছে। দেখো এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল মতো আছে, আর এই যে সব কিছু করে দিয়েছে মোটামুটি, চা কফি সুগার সব কিছু এটা রিফিল করে দেবে। আর এই দিকে দেখো একটা ওয়ার্ড্রপ আছে, আমিও কিন্তু ফার্স্ট টাইমই ঢুকছি আর তোমাদের দেখাচ্ছি, যেরকম আমি অলওয়েজ করে থাকি। এই যে এক্সট্রা তোমার ব্ল্যাঙ্কেট, তারপরে পিলো, সব কিছু দেওয়া আছে। আচ্ছা, এই দিকে হলো, এই দেখো জামা কাপড় যদি ইনকেস তোমরা ধো, এখানে শুকানোর জায়গা আছে, এটা তো ডাস্টবিন। আর এটা হলো এদের ছোট্ট রান্নাঘর, এই যে, বাট এখানে কি চিমনি আছে? ও না, তোমার এক্সস্ট আছে। এই দেখো মোটামুটি ছোট্ট প্রেশার কুকার টুকার সব কিছুই কিন্তু দেওয়া আছে। দেখো রুটি করার বেলনি, যদি এগুলো আমাদের কোনোটাই লাগবে না। এটাই দেখি কি আছে, আচ্ছা এটাই কিছু সেরকম নেই। আচ্ছা, এবার হলো ওয়াশরুমটা দেখি। ওয়াও, ওয়াশরুমটাও যথেষ্ট ক্লিন, এই দেখো যথেষ্ট ক্লিন, ভালো। আচ্ছা চলো তোমাদের পাশের রুমগুলো চটজলদি দেখিয়ে দেই, একই টাইপের, একটু এদিক আর ওদিক। ওফ কি লাগছে দেখো না এখান থেকে বাইরেটা, অসাধারণ অসাধারণ। এটা হলো ঠিক পাশেই মাদের রুমটা। মাদের রুমে ডিফারেন্স বলতে এখানে দেখো নিচে বসার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এরকম সুন্দর একটা টেবিল, আর বাকি যা যা যেরকম আমাদের দেখলে সবটাই সেম। এই যে, এই জন্য আর ডিটেলিংয়ে দেখাচ্ছি না, এরা সব ফ্রেশ ট্রেশ হতে শুরুও করে দিয়েছে। কেউ একজন ইলেকট্রিক কেটেলে একটু চা বসা না, চা বা কফি যাই হোক। আচ্ছা একটু আসছি। এই দেখো এখানে পরপর দুটো রুম আছে, এই দিকে একটা রুম আছে, এই দিকে একটা রুম আছে। সুরজিৎ দারা এই রুমে আর লিপিকারা এই রুমে আছে। তো এই যে, হ্যাঁ আসছি সুরজিৎ দা, এই যে রেস্ট করতে শুরু করে দিয়েছে, ক্লান্ত। তাড়াতাড়ি খেয়ে আবার চা কফি খেয়ে বেরোতে হবে তো, একটুখানি রেস্ট নিয়ে ধানিকে তাড়াতাড়ি একটু ঠিকঠাক করে নিয়ে বেরোতে হবে। তো হ্যাঁ খুবই সুন্দর। আর এদের এই রুমটার ইউএসপি হলো এখানে একটা সুন্দর ডাইনিং টেবিল আছে, এই যে কিচেনটা আলাদা, এই যে ওয়াশরুমটা যথেষ্ট বড়। এটা শ্যামভাইদের, আর নীলাদেরটাও দেখিয়ে দেই একবারে। এই যে একই, একটু এদিক আর ওদিক, সব রুম একই, এদিক আর ওদিক। এই যে এখানে একটু এরকম টাইপের সিটিং রুম, মানে সিটিং এরিয়া। এই যে, হ্যাঁ ওদেরটাও খুব সুন্দর।
একদম। তো তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম এটার কি চার্জেস আছে না আছে সব কিছু সোম তোমাদের ডিটেলে বলে দেবে। আমার মনে হয় ফ্যামিলি নিয়ে এলে বা এরকম যদি তোমরা ফ্রেন্ডরা আসো অনেকে মিলে, তাহলে এরকম অ্যাপার্টমেন্ট নেওয়াটা যথেষ্ট মানে কাজের হবে এবং যথেষ্ট ভালো, তোমরা দেখতেই পেলে। তো আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই, তারপর কি প্রোগ্রাম হয় সেভাবে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ গরম গরম কফি রেডি হয়ে গেছে, আসার সঙ্গে সঙ্গে মাসি কফি করলো সবার জন্যে। এই দেখো এখানে রিত বসে রয়েছে, নীলা। নীলা কেমন ফিল হচ্ছে বলো? একদম আমার আগরতলার কথা মনে পড়ে গেছে। আর মনে হচ্ছে না যে মানে না গেলে ভালো হয়? আচ্ছা কি ফিল হচ্ছে? এই তো ফিল হচ্ছে, আমরা তো নর্থ ইস্টের মেয়ে, আমরা আগরতলার মেয়ে, তো আমার অলমোস্ট আগরতলার মতনই ফিল হচ্ছে, কিন্তু এখানে ঠান্ডাটা একটু চিল্ড আছে, মানে এখানে অ্যাটমসফিয়ার যেরকম এরকম মানে কি বলবো অ্যাম্বিয়েন্স, মানে ইটস বিউটিফুল, মানে স্পিচলেস। আর আমাদের থাকার জায়গাটাও খুব ভালো হয়েছে বলো, মানে বাড়ি বাড়ি এই অ্যাপার্টমেন্ট হওয়াতে হোটেলের ব্যাপারটা নেই, একটা বাড়ি বাড়ি ফিল হচ্ছে। আমরা এই কয়েকজনই আছি এখানে, মানে এটার একটা আলাদা মজা এই ফ্লোরটাতে, আমরা এই কয়েকজনই আছি। তোমার কেমন লেগেছে, কেমন লাগছে দার্জিলিং এ এসে? আর শুধু এখান থেকে ভিউটা বারবার তোমাদের দেখাতে চাই, মানে সোমের ক্যামেরায় যদিও অনেক বেটার আসে, বাট এখান থেকেও যথেষ্ট ভালো লাগছে। এই যে ভিউটা, হোটেলটা অসাধারণ, যেমন রুম তেমনি বাইরে এটা অ্যাপার্টমেন্ট অসাধারণ। আর মানে কি বলবো, মানে খুব ভালো। সোম মুখটা দেখা, পেছন ঘুরে থাকতে হয় ক্যামেরা অন হলে। আমি খুব হ্যাপি যে সবাই হ্যাপি, তো আমি হ্যাপি একদম। কি রে তোর কেমন লাগলো? আমি তো সবথেকে বেশি এনজয় করছি, সবার আগে আমি গেছি কফি বানাতে। কিন্তু সত্যি কথা বলবো, সব ক্লান্তি আমার দূর হয়ে গেছে, মনে হচ্ছে এখন কত তাড়াতাড়ি রেডি হয়ে আবার মেলে যাবো। এখন আর মনে হচ্ছে না বিছানায় থাকি, মনে হচ্ছে কত তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো বলো। একদম একদম। আর মাসি কি রে, তুই কি একা একা এনজয় করবি? মাসি এইমাত্র বকা খেয়েছে আমার কাছে আর সোমের কাছে, আমি ব্লগ অন করেছি আর মাসি মাঝখানে হাত ঢুকিয়ে দিয়েছে, বকা খেয়ে ওইদিকে চলে গেছে। ওই জন্য অভিমানে হ্যাঁ মুখ ঘুরিয়ে রেখেছে। হ্যাঁ টাইমটা ঠিক করতে হবে। শ্যাম ভাইরা তো এখনো আসেনি এখানটায়, ওরা মনে হয় একটু রেস্ট করছে, ধানিকে খাওয়াবে। যাই হোক চলো, আমার প্রবলেম হচ্ছে এত এদিক ওদিক করতে করতে কফি ঠান্ডা হয়ে গেছে, গরম গরম হয়নি, বাট বানিয়েছে খুব ভালো। তুই বানিয়েছিস? ভালো বানিয়েছে, কফিটা এনজয় করি। এখানে লাইটটার জন্য এরকম লাগছে। যাই হোক কফিটা খেয়ে নেই।